হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যা হয়তো কখনোই দেখেননি। আপনারা কি লাউ চাষ করছেন, লাভবান হতে চান? তাহলে আজকের ভিডিওতে দেখানো এই যে দেখতে পাচ্ছেন, দুধ দিয়ে এমন একটি দ্রবণ যেটি একবার গাছে প্রয়োগ করলে গাছগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণ লাউ আসবে, আর এটি একদমই জৈব। আর এই পদ্ধতি আপনি শিখে রাখলে আপনাদের লাউ চাষের ক্ষেত্রে বেশ পরিমাণ লাভবান হবেন। এই পদ্ধতিটি বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। এছাড়াও আজকের এই ভিডিওতে এমন একটি বিশেষ কৌশল দেখাবো, অর্থাৎ এমন একটি বিশেষ প্রস্তুত প্রণালী দেখাবো। এই প্রস্তুত প্রণালীতে আপনারা একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করতে পারবেন, আর যেটি গাছে দিলেই কিন্তু ম্যাজিকের মতো গাছে লাউ এসে ভরে যাবে। এক্ষেত্রে আপনারা খুব সহজেই লাভবান হবেন এবং অল্প সময়ে প্রচুর লাউ পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই বলেন লাউ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে কিংবা লাউ গাছে কোনো লাউ আসছে না। তাহলে ভিডিওতে দেখানো এই দুটি দ্রবণ তৈরি করে দিন। কিভাবে চলুন দেখি। শুরুতে একটি পাত্র নিতে হবে। আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নেবেন। এবার এতে নিতে হবে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি। আমরা এখানে টিউবওয়েলের পানি ব্যবহার করেছি, আপনারা ট্যাপের পরিষ্কার পানি নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে 1 লিটার পানি নেওয়া হয়েছে। তো এবার যা করতে হবে, এর সাথে মিশিয়ে দিতে হবে এই উপাদান। এটি হলো গরুর দুধ। তো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম নিয়ে নেবেন। তবে অনেক সময় বাজারে ক্রিম ছাড়া যে দুধ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এখানে 200 মিলি পরিমাণ ব্যবহার করা হয়েছে 1 লিটার পানির জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে 200 মিলি নিয়েছি। দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে, এটি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনারা অল্প একটু দুধ ব্যবহার করেও কিন্তু এই দ্রবণটি তৈরি করতে পারবেন। আর এটি গাছে দিলে গাছে ক্যালসিয়ামের অভাব দূর হবে, ফলে গাছে কিন্তু দ্রুত লাউ আসবে। এবার এর সাথে মেশাতে হবে আরেকটি উপাদান। দেখতে পাচ্ছেন এটি হলো হলুদের গুঁড়া। আপনাদের সবার বাড়িতেই এই হলুদের গুঁড়া থাকবে। তো এটি অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল গুণাবলী থাকায় এটি গাছের জন্য খুবই উপকারী। তো আপনারা কতটুকু দেবেন? এক্ষেত্রে আপনারা 1.5 চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে এটি যদি গাছে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই দ্রবণের সাথে মিশে গাছে যে বিভিন্ন ফাঙ্গাস বা ভাইরাসজনিত রোগবালাই আছে সেগুলোর বিপরীতে কাজ করে। এতে করে এই ফাঙ্গাস বা ভাইরাল যে রোগগুলো সেগুলো কিন্তু সহজে গ্রো করতে পারে না। এবার এই হলুদের গুঁড়া সুন্দর করে দ্রবণের সাথে মিশিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ ধরে এরকম মিশাতে থাকুন, দেখবেন দ্রবণের কালার কিছুটা হলদে হয়ে যাচ্ছে। তো এই অবস্থা হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দেবেন। এটি হলো চা পাতা। হ্যাঁ ভিউয়ার্স, ব্যবহার করা চা পাতা। চা পাতা ব্যবহার করার পর ফেলে দেন, না ফেলে এটি খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি। কতটুকু নিতে হবে? এক্ষেত্রে 1 লিটার এই দ্রবণের ক্ষেত্রে আপনারা 3 চামচ পরিমাণ ব্যবহার করবেন। বেশি ব্যবহার করলেও সমস্যা নেই, কেননা এটি খুবই জৈব। তো এবার সুন্দর করে এর সাথে মিশিয়ে ফেলতে হবে। চা পাতায় প্রচুর নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম রয়েছে, যা গাছের পুষ্টি উপাদান সরবরাহ করে। এবার এর কার্যকারিতা বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে মেশাতে হবে এই উপাদানটি। এটি হলো গুল বা টোবাকো পাউডার বা তামাক পাতার চূর্ণ। এটি আপনারা যে কোনো পানের দোকানে কিংবা যে কোনো স্টেশনারি দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন। তো কতটুকু নিতে হবে? এক্ষেত্রে আপনারা 1/2 চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। তবে এটি গাছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে, আর গাছে একবার প্রয়োগ করলেই পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করা শুরু করে দেয়। আর এটি এর আগের ভিডিওতেও দেখিয়েছি কতটা ইফেক্টিভ। তো এর সাথে আপনারা মিশিয়ে নেবেন যাতে করে এই দ্রবণের কার্যকারিতা আরও বেড়ে যায়। তো এভাবে এটিকে খুব সুন্দর করে মেশাতে থাকুন। এবার আপনাদের একটি অপশন বলবো, আপনারা যদি এই দ্রবণটাকে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে স্যাভলন দিতে পারেন। আর স্যাভলন ব্যবহার করলে কিন্তু আপনারা 7 দিন যাবৎ এই দ্রবণটি রেখে দিতে পারবেন, ফলে বেশি একটা গন্ধ হবে না। তো কতটুকু দেবেন? এটি 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন। এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যাতে এই দ্রবণটা সহজে নষ্ট হবে না। তো এটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রাখতে হবে। এবার এই দ্রবণটাকে 1 দিনের জন্য একটি জায়গায় রেখে দিতে হবে। 1 দিন পর দেখতে পাচ্ছেন দ্রবণের কালারটা আরেকটু গাঢ় হবে। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার নাড়াচাড়া হয়ে গেলে এটাকে ছেঁকে নিতে হবে। এই জন্য আমরা আরেকটি মগে সুন্দর করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এটি যেহেতু আপনারা স্প্রে করে প্রয়োগ করতে পারবেন, সেজন্য অবশ্যই ঠিক এভাবে ছেঁকে ব্যবহার করবেন, যাতে করে নজেলে আটকে যাবে না। কিংবা আপনারা যদি গাছের গোড়ায় দিতে চান তাহলে না ছেঁকে সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন।
দেখবেন খুব ভালো কাজ করছে। আর দুধে থাকা ক্যালসিয়াম তো গাছের জন্য খুবই উপকারী। আপনারা বলতে পারেন দুধই নষ্ট করলাম। না ভিউয়ার্স, আপনারা এটি গাছে প্রয়োগ করলে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন পাবেন, প্রচুর পরিমাণে লাউ ধরবে। আর এই পদ্ধতি সারা পৃথিবীতে ব্যবহার করে। এটি নিয়মিত গাছের গোড়ায় 7 দিন পর পর দিতে পারেন কিংবা স্প্রে করতে পারেন। এবার দ্বিতীয় এই দ্রবণটি তৈরি করে দেখুন। শুরুতে একটি বালতি নিতে হবে কিংবা বড় একটি পাত্র নিয়ে নিতে হবে। এবার নিতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটি হলো সরিষা খোল। হ্যাঁ ভিউয়ার্স, এটি খুব সহজে এবং অল্প দামে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। এখানে হাফ কেজি সরিষা খোল নিয়ে নেওয়া হচ্ছে। তো এভাবে নেওয়া হয়ে গেলে এতে 3 লিটার পরিমাণ পরিষ্কার পানি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3 লিটার পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই 3 লিটার পানি ব্যবহার করবেন হাফ কেজি পরিমাণ এই সরিষার খোলের জন্য। এক্ষেত্রে আপনারা 3 লিটার পানি শুধু ব্যবহার করবেন, বেশি ব্যবহার করার দরকার নেই। এবার এটাকে ঢেকে 1 সপ্তাহ রেখে দিন। 1 সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হয়েছে, একটু ঘন হয়ে যাবে। তো এই দ্রবণটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আর এই দ্রবণটা কিন্তু গাছের জন্য বেশ উপকারী। আর এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম রয়েছে। এটি যদি আরও 10 দিন রেখে দেন তাহলে দেখবেন এর কার্যকারিতা আরও বেড়ে গেছে। অর্থাৎ আপনারা যদি 20 থেকে 25 দিনের মধ্যে এই দ্রবণটা রেখে দেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী। অনেকে বলেন হরলিক্স। হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে গাছের হরলিক্স। এটি একবার তৈরি করে 1 মাস বা 2 মাস ব্যবহার করতে পারেন। তবে এটি অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু গন্ধ বা অনেক সময় ফাঙ্গাসের উপদ্রব হয়। তো এটি ব্যবহার করার আগে আর দ্বিগুণ পরিমাণ অর্থাৎ আরও 3 লিটার পরিমাণ পানি এর সাথে মিশিয়ে নেবেন। এতে করে দ্রবণের কনসেন্ট্রেশন ঠিক থাকবে। আর এটি যদি ঠিক এভাবে তৈরি করে নিয়মিত গাছে দিতে পারেন, অর্থাৎ সপ্তাহে 1 দিন যদি গাছে দেন তাহলে কিন্তু কোনো সার দেওয়ার দরকার নেই। এটি লাউ গাছে 1 সপ্তাহ পর পর একবার প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার ক্ষেত্রে গাছের গোড়া ভিজিয়ে দেবেন। আর এই খুবই গুরুত্বপূর্ণ লাউ গাছের জন্য বা যে কোনো গাছের জন্য হরলিক্স তৈরি হয়ে গেল। ধন্যবাদ।